মাদকের পরিবর্তে খেলাধুলা, নেশার পরিবর্তে স্বাস্থ্য রক্ষা করা, এইটার ব্যাপারে উনি খুব সিরিয়াস। আমার মনে আছে আমাদেরও তো শৈশব ছিল, শিশুকাল ছিল, বাল্যকাল ছিল। আমাদের মনে আছে আমরা এমন কোনো বিকেল ছিল না যে বিকেলে আমরা মাঠে গিয়ে কোনো না কোনো খেলা খেলি নেই। হয়তো ক্রিকেট খেলেছি, হয়তো ফুটবল খেলেছি, এমনকি দাঁড়িয়াবান্ধা খেলেছি, ডাঙ্গুটি খেলেছি। মোট কথা হলো যে স্বাস্থ্যের জন্য যা যা প্রয়োজন আমরা সবই করেছি। এবং আমাদের সময় নিয়ম ছিল মাগরিবের আজান পড়ার আগে বাড়িতে প্রবেশ করতে হবে। বাড়িতে প্রবেশ করে এই যে খেলাধুলা করে গায়ে দিয়ে ধুলামোলা জায়গায় লাগাতাম, পরিষ্কার পরিষ্কার করে পড়ার টেবিলে বসতে হতো। এই বিবর্তনের সাথে সাথে এই জিনিসগুলো চলে গেছে। এখন এখান থেকে ফিরতে হবে। একটা জেনারেশন কিন্তু আমাদের নেশার জন্য নষ্ট হয়ে গেছে। সুতরাং এইখান থেকে আমাদের ফেরাতে হবে। ফেরাতে হলে একমাত্র পথ হলো যে আমাদের যে শিশু থেকে একবারে বড় হওয়া পর্যন্ত যেমন আমরা যেমন হয়েছি সেরকম বড় করে তুলতে হবে। তাহলে আমার মনে হয় যে একটা সামাজিক আন্দোলন সৃষ্টি হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক না এটা বলা শিখবে। এখানে ডিসি সাহেব আছেন, আমি ডিসি সাহেবকে বলবো আপনি প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারদের ডাকবেন, ডেকে দেখবেন তাদের যে রুটিন আছে, রুটিনের সপ্তাহে কয়দিন খেলার ব্যবস্থা আছে। এখন আমি জানি না কোনো স্কুলে পিটি টিচার আছে কিনা এবং সে নিজে একটু ইন্টারেস্ট নেয় কিনা এটা আমি জানি না। তবে এটা আমাদের দেখতে হবে এরকম ডেডিকেটেড, খেলাধুলার একেবারে ডেডিকেটেড এরকম লোকজনকে পিটি টিচার করতে হবে। তাই আমি হিসেবে অনুরোধ করব আপনি প্রত্যেকটা মহল্লায় দেখেন খুঁজে খালি জায়গা কোনটা আছে অ্যান্ড ইউ ডেজিগনেট দ্যাট ফর খেলাধুলার মাঠ। এখানে কোনো স্থাপনা হবে না। ওই যে ব্রিটেনে যেমন আছে হেরিটেজ ল, সেই হেরিটেজ ল দিয়ে বন্ধ করে দিয়ে শুধু খেলাধুলার জন্য করতে হবে। এবং প্রত্যেকটা আমাদের পৌরসভা আছে, ইলেকশন হয়, এই যে এখন সব রমরমা শুরু হয়ে গেছে, আমি কাউন্সিলর হব, আমি মেয়র হব, আমি ইয়ে হব। কিন্তু প্রত্যেকটা কাউন্সিলর যদি দায়িত্ব নেয় যে আমার ওয়ার্ডে আমি খেলাধুলার ব্যবস্থা জারি রাখবো এবং খেলাধুলা করব, তাহলে তো পৌরসভায় এই যে 15টা ওয়ার্ড আছে, 15টা ওয়ার্ডে যদি প্রতিদিন খেলাধুলার ব্যবস্থা হয় তাহলে এই ছেলেগুলা, এই বাচ্চাগুলা মাদক কোথায় আছে খুঁজবে, কেমন করে ভালো খেলে পারিটা বলতে পারবে যে আমি ভালো খেলি। তাই তো না? এগুলো আমাদেরকে এবার ইলেকশন হলে যারা আসবে তাদেরকে এস্টাবলিশ করতে হবে, তাহলে তাদের কোনো কিছু দেওয়া হবে না। প্রত্যেকটা বাসের মালিক যদি বাসের সমিতি ইলেকশন করে, কত দেশে করে, সেই টাকাগুলো নিয়ে যদি বাইরে নিজেদের খরচায় যদি তাদের নিজেদের বাস রাখার ব্যবস্থা করে, তাহলে আমার এই শহরটা এত বিশৃঙ্খল থাকে না। তো সমাজকে গড়তে হলে সমাজের অনেকগুলো নর্ম আছে, সেটা মানতে হয়। এটা না মানলে সমাজ কোনদিনও ভালো হয় না। আর তারেক রহমান সাহেব বলছে, আমি বলছি, সবাই বলছি, যদি আমাদের এখানে যারা প্যারেন্টস আছে, যাদের প্যারেন্টস আছে কিনা এখানে প্যারেন্টস আছে, তারা যদি উৎসাহ না দেখায়, তারা যদি ছেলেদেরকে বলে যাও স্কুলে মাঠে যাও। আমি আপনাদের বলি, আমার নাতি, আমার 2টা নাতি আছে, আরেকটা ছোট, এখন খেলার বয়স হয় নেই। আমার 2টা নাতি এখনকার দিনে পড়াশোনা ভীষণ চাপ, কিন্তু রিলিজিয়াসলি ফ্রাইডে এবং স্যাটারডেতে একজন ক্রিকেট খেলতে যায় মাঠে, আর একজন ভলিবল খেলতে যায়, ভলিবল বাস্কেটবল খেলতে যায়। আই মেক শিওর যে তোমরা প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন খেলবা, লেখাপড়া করো।